যেদিনকে ওই অনুরাগের বিরুদ্ধে দাঁড়িয়ে কোর্টে সাক্ষ্য দিচ্ছিল, আমার মনে হচ্ছিল টেনে হিড়হিড় করে ওকে নামিয়ে এনে ওকে থানায় নিয়ে যাই, কিন্তু সেদিনকে আমার সে ক্ষমতা ছিল না। কিন্তু আজকে সেই ক্ষমতা আমার তৈরি হয়েছে। আমাকে সে কাজটা করতেই হবে। আমায় করতে হবে তোর জীবনটাকে নিরুপদ্রব করার জন্য। আমায় করতে হবে এই পিকলুর জীবনটাকে নিরুপদ্রব করার জন্য শুধু নয়, তার শিল্পী সত্তাটাকে বাঁচানোর জন্য। একটা সুস্থ স্বাভাবিক ছেলে, তার কোন রকম শিল্পী সত্তা ধ্বংস হয়ে যাচ্ছে দিনের পর দিন। আমাকে এটা করতে হবে, এবং সব শেষে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই শ্বশুর বাড়ির জন্য। প্রত্যেকটা লোক প্রতি মুহূর্তে ভাবছে কখন কার কোন ক্ষতিটা করে দেবে। এটা হতে পারে না। আমাকে যে করেই হোক এটা বন্ধ করতেই হবে, এবং আমি সেটা করব। আপনি কি বলছেন চন্দনবাবু? মাথা ঠান্ডা করুন। আপনি কি করতে পারেন? আসলে আপনার বড় মেয়ে বিপদগামী। কারোর কথা কখনো শুনেছে? এই বাড়িতেও কথা শোনার ভান করেছে। আর যেই নিজে এক্সপোজড হয়ে গেছে আমাদের সকলের কাছে, যেই ওর স্বরূপটা আমাদের কাছে ধরা পড়েছে, তখনই ও ডেসপারেট হয়ে চেষ্টা করছে প্রমাণ করতে যে ও কি করতে পারে। সেই পাড়াটাকেই একেবারের জন্য বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করছি। আপনি জানেন যে ও টুয়াদের বাড়িতে রেগুলার যায়, সেখানে বসে বসে সমস্ত কনস্পিরেসি করে। ওর জেঠু আমাকে বলেছে এটা আমাকে বন্ধ করতেই হবে। আমি আর মাথা নিচু করে এই মেয়েটার জন্য বাঁচব না। কখনো না কখনো কোনো না কোনো দিক থেকে কেউ না কেউ আমাকে সাবধান করতে থাকবে ওর সম্পর্কে। কেউ না কেউ আমাকে বলতে থাকবে ও এই করেছে, সেই করেছে, তাই করেছে। এই অভিযোগগুলো আমি আর নেব না, এবং সেই কারণের জন্যই আমি ঠিক করেছি যে এইবার আমি আমার বড় মেয়ের বিরুদ্ধে নিজে দাঁড়াবো, এবং সেই মরাল সাপোর্টটাই আমি আপনার কাছ থেকে চাইছি। কি করতে পারবেন আপনি? কি করতে পারবেন? ও তো আপনার কাছে থাকে না, আপনার খায় না। ও তো এখানে পড়ে থাকে। একবারও যে ওখানে যাবে তারও কোনো সম্ভাবনা নেই। কি করবেন আপনি? আর তাছাড়া ওর টার্গেট তো শুধু এখন মেঘলা নয়, এখনো নতুন টার্গেট হয়েছে পিকলু। ও তো এই বাড়িতে থেকে কিভাবে পিকলুকে জব্দ করবে, কিভাবে ওকে বিপদে ফেলবে সেইটা ভাবছে। ভালোবাসা, আমি একটা কথা বলে রাখছি, আমি যখন একবার ওর আওতার থেকে বেরিয়ে এসেছি, ও কিছুতেই আমাকে ধরতে পারবে না। আমি ওর কাছে কিছুতেই হার মানব না। কিন্তু ঘাড় ধরে তো ওকে বাড়ি থেকে হিড়হিড় করে টেনে বার করে দিতে পারোনি বাবা? আমি সেটাই চেয়েছিলাম আঙ্কেল, আমি সেটাই করতে চেয়েছিলাম, এবং সেটা বলেও ছিলাম। শুধু আইনের জন্য করতে পারিনি। এবং অদ্রিজা আইনের সুযোগ নিয়ে আমাদের সবাইকে নিরস্ত করেছে, পরিবারের সবাইকে বাধা দিয়েছে। এবার যাতে সেই সুযোগটাও না পায় তারই ব্যবস্থা করতে চলেছি। আমি প্রমাণ করে দেব যে ও একদম ভয়ঙ্কর ক্রিমিনাল। ওর মতন ক্রিমিনাল এই পৃথিবীতে আর দুটো হয় না। ভাবি, তুমি মুখে যতই বলো তুমি দিদিভাইয়ের এগেইনস্টে ফাইট করবে, কিন্তু তুমি সেটা করতে পারবে না। যাই হয়ে যাক, ও তো তোমার মেয়ে। সেই পরিচয়টাই তো হয়তো আমার সবচেয়ে লজ্জার বিষয়। যে এই মেয়েটা আমাকে বাবা বলে ডাকে, আর সেই পরিচয়টা তো আমি মুছেও ফেলতে পারবো না। আমার সে ক্ষমতাও নেই। কিন্তু ও যাতে ভবিষ্যতে আমাকে বাবা বলে ডাকতে না পারে, আমি তার ব্যবস্থা করতে পারি। আমি
সেটাই করব। ও সেই সুযোগটা আমায় করে দিয়েছে। আপনি যা বলছেন ভেবে বলছেন তো? হ্যাঁ, আমি ভেবেই বলছি। আপনি চান না মেঘলা অনুরাগের জীবনটা সুস্থ হোক? আপনি চান না এই পিকলু ছেলেটার জীবনটা সুস্থ হোক, আবারও ওর শিল্পী জীবনে ফেরত যাক? আপনি জানেন ও রোজ টুয়ারদের বাড়িতে যায় এবং টুয়াকে ওই উস্কায়। এবার বুঝতে পেরেছি আমার পিন্ডি চটকানো হচ্ছে। আমার বাবি হয়ে তুমি ওদের সঙ্গে হাত মিলিয়ে আমার বিরুদ্ধে লড়াই করতে নামছো, তাই না? এবার তুমি দেখো ভাবি আমি কি করতে পারি, আর আমিও দেখব তুমি আমার কি করতে পারো। তুমি যখন আমার ব্যাপারে এতটাই ঝাড়া হাত পা হতে পেরেছো, আমিও কিন্তু তোমার ব্যাপারে এতটাই ঝাড়া হাত পা হতে পারি। ভেবো না আমি তোমারই মেয়ে। লড়াইটা যখন তুমি শুরু করেছো, তাহলে এই লড়াইটা শুরু হোক। বাবি, আমি তোমাকে একটা কথা বলবো, শুনবে আমার কথা? না, আমি শুনবো না। তুমি আর কোনো কথা বলবে না, আমি তোমার কোনো কথা শুনবো না। এবার বলবো আমি কথা বলবো। মনে রাখবে তিথি এমন একটা মেয়ে যার সপক্ষে দাঁড়াবার মতো একটা মানুষও থাকবে না। আমি ওকে অনেক সুযোগ দিয়েছিলাম আঙ্কেল, একটা সুস্থ জীবন দিতে চেয়েছিলাম, কিন্তু সুস্থতা ওর ধাতে নেই। তাহলে অসুস্থ জীবনই অনিক, সেটাই ওর একমাত্র প্রাপ্য এবং এটাই তো চেয়ে এসেছে এতদিন ধরে, তাই পাবেও। আমি আর কোনো রকম ভাবে আমার মেয়ে আমার জামাইকে কোনো অবস্থাতে আর এরকম অত্যাচার করতে ওকে দেব না। আমি কোনো অবস্থাতে পিকলুর মতন একটা ছেলের জীবনকে এরকম অসুস্থ অবস্থায় নিয়ে যেতে দেব না। এবং আপনাদের প্রতিদিন প্রতি মুহূর্তে এইরকম শঙ্কায় থাকা, এটাকে আমাকে বন্ধ করতে হবে। আপনি তো একটা কথা বুঝতে পারেন দাদা, একটা বাবা তার মেয়ের ওপর কতটা ক্ষুব্ধ হলে এইরকম একটা সিদ্ধান্ত নিতে পারে। সন্তানের বাবা হয়ে আপনি সেটা তো বুঝতে পারেন দাদা। এটা তো আমিই বুঝবো। আমার ভেতরে এ ব্যাপারে যতটা ক্ষত আছে তা কজন বাবার আছে। আমার মেয়েও তো আমাকে প্রতিপক্ষ দাঁড় করিয়ে দিয়ে চলে গেছে, আর তাকে আমি লড়াই করার জন্য সামনেও পাইনি কখনো। আপনি তো তবুও আপনার মেয়েকে লড়াই করার জন্য পেয়েছেন চন্দনবাবু। কি হলো দাদা, আপনি কিছু বলছেন না তো? হ্যাঁ, কি বলি বলুন তো? আমরা তো ওর পিতৃতুল্য, তাই আপনাকে বলতেও তো পারি না আপনি আপনার মেয়ের এগেন্সে দাঁড়ান। আবার এটাও বুঝি ওইরকম মেয়ের পাশে কারোর পক্ষে দাঁড়ানো সম্ভব, সেটাও আমি মনে করি না। ঠিক আছে দাদা, আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। বাবি, এবার আমার খুব টেনশন হচ্ছে। বিশ্বাস করো, কি করবে বলো তো তুমি? আমার তো এখন কোনো টেনশন নেই মা, এবার আমি টেনশন করব। সমস্ত টেনশন আমি নেব। আমি যে করেই হোক তোমাকে আগলে রাখবই। মেয়েটার বিষ নিঃশ্বাসের হাত থেকে তোমাকে বাঁচাতে হবে, তোমাকে বাঁচাতে হবে, এই পরিবারের সবাইকে বাঁচাতে হবে। জানি লোকে আমাকে মন্দ কথা বলবে, বলুক। কবে আর লোকের কথার পরোয়া করেছি? হয়তো কাগজে দু একটা লেখালেখিও বেরোবে, বেরোক। তবু তো মানুষ জানবে
একটা মন্দ মেয়ের বিরুদ্ধে দাঁড়িয়ে তার বাবা লড়াই করতে পারে, লড়াই করার দরকার। কেউ যদি বিপদে পড়ে তাহলে তার পাশে থাকা। আর টুয়ার পাশে আমি কেন ছিলাম জানো? কারণ টুয়ার কষ্টটা আমি ফিল করতে পেরেছিলাম, আর তাই ওর হয়ে আমি সাক্ষী দিয়েছিলাম। সেটা তোমাদের পছন্দ হয়, তার তো আমার কিছু করার নেই। আমি তো সত্যের হয়েই সাক্ষীটা দিয়েছিলাম। নদী